পায়েস যার নাম শুনলেই যেন জিভে জল চলে আসে, আর সেটা যদি হয় খেজুর গুড়ের পায়েস তাহলে তার কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য। শীতকাল তো চলেই এলো, চলছে পিঠাপুলির উৎসব, সাথে যদি থাকে এই খেজুর গুড়ের পায়েস তাহলে তার কোনো কথাই নেই। যারা মিষ্টি খাবার পছন্দ করেন আজকের রেসিপিটি তাদের জন্য। তাই আজকে করে দেখাও খেজুর গুড় দিয়ে পায়েস, দুধ ফেটে না যাওয়ার সকল প্রকার টিপস সহকারে। যারা নতুন খেজুরের গুড় দিয়ে পায়েস রান্না করবেন তাদের জন্য আশা করছি আমার আজকের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তাই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি ভিডিওটি ভালো লাগবে। চলুন তাহলে শুরু করি। প্রথমে একটি পাত্র বসিয়ে নিয়ে নিচ্ছে আমি 2 লিটার দুধ। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু প্যাকেটের দুধও ইউজ করতে পারেন। তো এটাকে এখন অনবরত নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। আর এই দুধটাকে কিন্তু আমি আগে থাকতে জাল করে নিইনি, আমি কিন্তু এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু গোটা মশলা। এখানে আমি নিয়েছি 3 টুকরো দারচিনি, 4টি এলাচ আর একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে অপেক্ষা করব দুধটা বলক আসা পর্যন্ত। যখন দুধে বলক চলে আসবে তখন চুলার আঁচটা একটু লোতে করে দিয়ে এখন এখানে অ্যাড করে দিব আমি চাল। আমি এখানে পোলাও চাল নিয়েছি, 10 মিনিটের জন্য আমি পোলাও চালটা ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এই পোলাও চালটাকে আমি হাত দিয়ে একটু এইভাবে ভেঙে তারপরে দিব, কারণ ভেঙে দিলে দেখা যায় যে পায়েসটা খেতেও ভালো লাগে, দেখতেও কিন্তু ভালো লাগে। তো ভেঙে নেওয়া হয়ে গেলে আমি চাল সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি 2 লিটার দুধের জন্য আমি হাফ কাপ পোলাও চাল ব্যবহার করেছি, এটাই কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট। আপনি যদি এর চাইতে বেশি পোলাও চাল দেন তাহলে কিন্তু পায়েসটা অতিরিক্ত ঘন হয়ে যাবে, বা এর চাইতে যদি কম ব্যবহার করেন তাহলে কিন্তু পায়েসটা পাতলা রয়ে যাবে। তাই আমার মনে হয় 2 লিটার দুধের জন্য হাফ কাপ চালেই একদম পারফেক্ট হয়। তো চাল দেওয়ার পরে যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে এটাকে রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, উপরে যে সরটা জমে সেটা ভেঙে দিতে হবে। চালটা যখন হাফ সিদ্ধ আসবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি লবণ। যারা মিষ্টি খাবারে লবণ পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় পায়েসের ভেতরে লবণ দিলে বা মিষ্টি খাবারে লবণ দিলে কিন্তু এর স্বাদটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, আমার কাছে খুবই ভালো লাগে। তো যারা পছন্দ করেন তারা অবশ্যই কিন্তু এখানে লবণ দিয়ে নেবেন। তো নেড়ে চেড়ে অপেক্ষা করছিলাম এটা ভালোভাবে ফুটে আসা পর্যন্ত। দেখেন আমার চালটা কিন্তু ফুটে গেছে সম্পূর্ণ। আমি এর চাইতে আর বেশি ঘন করব না, তাহলে দেখা যাবে এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু পায়েসটা অনেক বেশি ঘন হয়ে যাবে। আমি চুলাটা বন্ধ করে দিলাম। এখন অপেক্ষা করব 3 থেকে 4 মিনিট একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। 3-4 মিনিট পরে আমি এর খেজুরের গুড় অ্যাড করব, কারণ দেখা যায় যে গরম দুধের মধ্যে বা চুলার আঁচটা জ্বালানো থাকলে যখন আপনি খেজুরের গুড়টা অ্যাড করবেন সেক্ষেত্রে দেখা যায় কিন্তু দুধটা ছানা কেটে যাওয়ার অনেকটা ভয় থাকে। তো তার জন্য এভাবে চুলাটা বন্ধ করে তারপর 3-4 মিনিট পরে যদি আপনি এইভাবে খেজুরের গুড়টা অ্যাড করেন তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু দুধটা ছানা কেটে যাবে না। প্রথমে আমি 1 কাপ খেজুরের গুড় অ্যাড করেছিলাম, তখন মনে হয়েছিল আমার মিষ্টিটা কম হয়ে গেছে, আমি আরও হাফ কাপ খেজুরের গুড় অ্যাড করেছি। মোট আমি এখানে 1.5 কাপ খেজুরের গুড় অ্যাড করেছি। আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট মনে হয়েছে, আপনারা একটু চেক করে দেখবেন। আপনাদের যদি মিষ্টিটা কম মনে হয় সেক্ষেত্রে খেজুরের গুড়টা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো এখানে ব্যবহার করবেন। সবাই কিন্তু একরকম মিষ্টি খেতে পছন্দ করে না, কেউ একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করে, আবার কেউ কম মিষ্টি খেতে পছন্দ করে। আর এই পায়েসের ঘনত্বটা কীরকম আছে সেটা হয়তো দেখেই বুঝতে পারছেন। এর চাইতে বেশি ঘন করতে যাবেন না, তাহলে দেখা যাবে যে কিন্তু পায়েসটা ঠান্ডা হওয়ার পর অনেক বেশি ঘন হয়ে যাবে। এখন আমি এটাকে নামিয়ে একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি, আর এর উপরে কিছুটা কিশমিশ দিয়ে আমি সাজিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কিশমিশ তারপরে বাদাম কুচিও দিয়ে নিতে পারেন। আর এই পায়েসটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল। তো এই পর্যন্ত ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করব, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার ভিডিও সবার আগে পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন। আর এই শীতে একবার হলেও এই খেজুর গুড়ের পায়েসটি রান্না করে খাবেন, দেখবেন যে অসম্ভব মজার, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছে করবে। তো আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।